শৈলান দিবস। দর্শক মণ্ডলী, এমন একটি দিবসের কথা কেউই হয়তো জানেন না। এই দিবসটি পালিত হয় ছবির মতো সুন্দর ছোট্ট একটি গ্রামে। গ্রামটির নাম শৈলান গ্রাম। কিন্তু কি কারণে এবং কিভাবে এই দিবস পালন করা হয় তা জানার জন্য ইত্যাদি টিম নিয়ে আমরা গিয়েছিলাম সেই গ্রামে। ঢাকা থেকে 40 কিলোমিটার উত্তর পশ্চিমে ধামরাই উপজেলার সোমবাগ ইউনিয়নে অবস্থিত এই শৈলান গ্রাম। লোক সংখ্যা হচ্ছে প্রায় 1200 এবং এই গ্রামে বসবাস করেন 260টি পরিবার। এই শৈলান গ্রামের নাম অনুসারেই দিবসটির নামকরণ করা হয়েছে শৈলান দিবস। দর্শক মণ্ডলী, প্রতি বছর মার্চ মাসের প্রথম শনিবার গ্রামবাসীরা সবাই মিলে এই দিবসটি পালন করেন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত নানা রকম ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। চলো শুরুতেই দেখা যাক কিভাবে এই দিবসের কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের পর গ্রামের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে দিয়ে পতাকা উত্তোলন এবং শপথ পাঠের মাধ্যমে শুরু হয় দিবসের কার্যক্রম। শুরু হয় খেলাধুলা। তবে এই দিবস পালনের যে উৎসব তা কোনো প্রতিষ্ঠান বা কোনো টিভি চ্যানেলের দ্বারা কৃত্রিমভাবে আয়োজিত নয়, বরং শৈলান গ্রামের প্রতিটি মানুষের আন্তরিক বন্ধনে বাঁধা এই শৈলান দিবস। দুপুর পর্যন্ত একটানা বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানের পর দেয়া হয় খাবার বিরতি। প্রায় 2000 মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়। পুরুষ এবং নারীদের খাবারের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। চলে খাওয়া দাওয়া এবং খুশ গল্প। আমরা এখানে একজনের সঙ্গে কথা বলবো। খালা, আজকে যে আপনি এখানে এসেছেন, আপনার কেমন লাগছে এখানে এসে? খুব আনন্দ লাগছে। আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাইছি। আপনি কি এই গ্রামে থাকেন? জি, আমি এই গ্রামে থাকি না, আমি থাকি ঢাকায়। তা আজকে আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। মানে আমাদের তো সবার স্বপ্ন থাকে যে কারোর সবার সঙ্গে দেখা করার, সবার সঙ্গে আনন্দে কথা বলার, মেলামেশা করার, যেটার একটা বিরাট সুযোগ এটা। আর এরকম কোনো অনুষ্ঠান হয় বলে আমার জানা নাই। আপনার নাম? আমার নাম মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান সাহেব, কি করেন আপনি? আমি কৃষিকাজ করি। আপনার সঙ্গে কি আপনার পরিবারের সবাই এসেছে? হ্যাঁ, আমার পরিবার সবাই আসছে এখানে। কেন আসেন? এখানে একটা মিলন মেলা আমাদের। এই মিলন মেলায় অংশগ্রহণ করার জন্য শুধু দেশের নয়, বিদেশ থেকেও শিকড়ের টানে ছুটে আসেন অনেকেই। আমি জানতে পারি আপনারা কে কি করেন? আপনি কি করেন? আমি লন্ডন থাকি। লন্ডন থাকেন? জি, আমি স্পেশালি শৈলান দিবসের জন্য আসছি। লন্ডন থেকে এখানে আসছেন এই শৈলান দিবসের জন্য? হ্যাঁ, আপনারা কি এই গ্রামের উন্নয়নের জন্য সাহায্য সহযোগিতা করেন? অবশ্যই সবাই করেন এবং করব। দর্শক মণ্ডলী, এই একদিনের মিলন মেলায় কিন্তু শৈলান গ্রামের সব কথা নয়। আমরা আগেই বলেছি, ছবির মতো সুন্দর এই গ্রাম। প্রায় 1.5 বর্গ কিলোমিটার আয়তনের এই গ্রামটিতে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি হাই স্কুল, একটি মাদ্রাসা, একটি মসজিদ, 3 একর জায়গা নিয়ে একটি কবরস্থান, একটি পাঠাগার এবং রয়েছে একটি ক্লাব ঘর। এই ক্লাব ঘরে বিভিন্ন বয়সী মানুষ নিয়মিত শরীর চর্চা করে থাকেন। গ্রামাঞ্চলে এ ধরনের দৃশ্য খুব একটা দেখা যায় না। গ্রামবাসীরা জানান, প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী এই গ্রাম একটি শিক্ষানুরাগী গ্রাম। কারণ গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়টিও শতাধিক কালের পুরনো। গ্রামবাসীদের উদ্যোগে গ্রামের বিভিন্ন রাস্তায় স্থাপন করা হয়েছে স্ট্রিট লাইট। তাছাড়া এই গ্রামে কখনো বিদ্যুৎ সংকট হয় না, কারণ এখানে কেন্দ্রীয়ভাবে একটি জেনারেটর স্থাপন করা হয়েছে এবং লোডশেডিং হলে এই জেনারেটরের মাধ্যমেই প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সবচেয়ে বড় বিষয় হলো, মুসলিম অধ্যুষিত এই গ্রামে একটি সমাজ। এখনো এই গ্রামে পঞ্চায়েত হয়, নিজেরাই বিচার সালিশ করে। এই গ্রামের যুবকরা নিজ দায়িত্বে গ্রামের সৌন্দর্য রক্ষা এবং বৃক্ষ পরিচর্যার কাজ করে থাকে। যুব সমাজ মনে করে এটি তাদের নিয়মিত দায়িত্ব। গ্রামের সকল নিয়ম কানুন এবং উন্নয়ন কর্মকাণ্ড করা হয় গ্রামের মানুষের সহযোগিতায় এবং অনুদানে। সেই অনুদানের প্রকৃতিও একটু ভিন্ন। প্রতিদিন 1 মুঠ করে মাসে 1 কেজি চাল দেন প্রতিটি পরিবার। বছরে যা দাঁড়ায় 12 কেজিতে। কেউ কেউ চাল না দিয়ে তার মূল্য বাবদ 640 টাকা দিয়ে থাকেন। এভাবেই এই গ্রামের 260টি পরিবার থেকে আয় হয় বছরে 1,30,000 টাকা। এছাড়াও গ্রামের বিত্তবান মানুষদের দেয়া বিভিন্ন অঙ্কের অনুদান রয়েছে। আর সবার এই সম্মিলিত অর্থ দিয়ে চলে গ্রামের যাবতীয় উন্নয়ন কর্মকাণ্ড। এ সমস্ত কাজ পরিচালনা করার জন্য গ্রামের মানুষদের নিয়ে গঠিত একটি কমিটি রয়েছে। আমরা এবার কথা বলবো
এই শৈলান দিবসের অন্যতম প্রধান উদ্যোক্তা জনাব আব্দুল মতিন এবং কমিটির আহ্বায়ক জনাব মাহবুব শহীদের সঙ্গে প্রথমে আব্দুল মতিন আপনার কাছে জানতে চাইবো এ ধরনের একটি দিবসের চিন্তা বা ধারণা আপনাদের মাথায় কি করে এলো? ধন্যবাদ আপনাকে। আমরা গ্রামকে ভালোবাসি। এই দিনটা গ্রামের জন্য চিন্তা করব, গ্রামের মঙ্গল ভাবনা করব, গ্রামকে নিয়ে আনন্দ করব, সেই ভাবনা থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শহীদ সাহেব আপনার কাছে জানতে চাইবো এই যে আপনাদের এত সার্বিক উন্নয়ন কার্যক্রম এবং এত ব্যবস্থাপনার সঙ্গে গ্রামের এত মানুষকে আপনারা কিভাবে সম্পৃক্ত করেন? এই গ্রামের প্রতি সবার একটা প্রচন্ড ভালোবাসা, সুতরাং এই গ্রামকে ঘিরে যখনই আমরা কোনো প্রোগ্রাম করি সবাই একাত্ম হয়ে যায়। ভবিষ্যতে এই গ্রামকে নিয়ে আপনাদের কি কি পরিকল্পনা আছে? আমাদের অনেকগুলো সুন্দর সুন্দর পরিকল্পনা আছে। যেমন আমরা ভেবেছি এবং সমাজ সিদ্ধান্ত নিয়েছে এই গ্রামে যে জন্মগ্রহণ করবে এর পরে থেকে 2015 পরে প্রত্যেকে ন্যূনতম ভাবে এসএসসি পাস পর্যন্ত শিক্ষা গ্রহণ করতেই হবে। আচ্ছা আচ্ছা, যার সঙ্গতি নেই আমরা সকলে মিলে, সেই কথা আছে যে 10 মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ, কিন্তু একটা লক্ষ্য আমরা সবাইকে এসএসসি পাস দেখতে চাই। আমরা সকলকে একটা সুন্দর মনের প্রাণযুক্ত মানুষ দেখতে চাই। আচ্ছা আচ্ছা, শৈলান গ্রামের সাম্প্রতিক কয়েক বছরে কোনো ইতিহাস নেই যে আমরা এমন কোনো ঘটনা ঘটেছে যেটা নিয়ে থানা পুলিশ করতে হয়েছে। এটা আমাদের একটা গর্ব। ঐক্যের যে শক্তি সেটা শৈলানের আছে। আপনাদের এই ঐক্য অটুট থাকুক, সুন্দর হোক এই গ্রামটি আরো। আপনাদের অনেক ধন্যবাদ এই গ্রামের উন্নয়ন প্রেরণায় অনুপ্রাণিত পরস্পরের প্রাণের বাঁধনে বাঁধা মানুষদের। শৈলান দিবস, শৈলান মেলা, শৈলান গ্রাম। দেশের সব অঞ্চলের মানুষের মতো শৈলান গ্রামের মানুষের মধ্যেও মতভেদ আছে, রাজনৈতিক আদর্শের ভেদও আছে, কিন্তু সবচেয়ে বড় যা আছে তা হলো শুভ চেতনা। আর তাই এই গ্রামকে স্বনির্ভর করতে এবং গ্রামের উন্নয়নে অংশ নিতে তারা সব ভেদাভেদ, সব দলাদলির ঊর্ধ্বে উঠতে পারেন, গড়ে তুলতে পারেন স্বদেশ চেতনার সুস্থ সংস্কৃতি। আমাদের প্রিয় বাংলাদেশটাও তো একটি বিশাল গ্রাম। আমরা সবাই যদি এই চেতনায় মিলিত হতে পারি, সব মতভেদ দলাদলির ঊর্ধ্বে উঠে আমরাও তো পারি প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে বিশ্বের আদর্শ দেশ হিসেবে গড়ে তুলতে। সেই প্রত্যাশা নিয়েই শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। খোদা হাফেজ।